আমরা সবাই তোকে বিশ্বাস করি, আর সেই জন্য তো সবাই মিলে তোর জন্য লড়াই করছি। এই লড়াইটা আপনি কোর্টের জন্য বাঁচিয়ে রাখুন ম্যাডাম। শিবা, চলে এসো। জেল তো তোমার পরিচিত জায়গা, ওখানে থাকতে তো তোমার অসুবিধে হওয়ার কথা নয়। অফিসার, আপনি ভালো করেই জানেন আমি কিছু করিনি। আমাকে মিথ্যে ভাসানো হচ্ছে। আমরা জানি মানে? কি বলতে চাইছো তুমি? আমাদের নামে তুমি মিথ্যে বদনাম করছো পুলিশের নামে? আমি যখন বস্তিতে থাকতাম ছোটখাটো গুন্ডামির জন্য অনেক পুলিশ দেখেছি। মা, চাইলে এরা সব করতে পারে। এই ছেলে, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। এর জন্য তোকে আমি পুলিশকে হ্যারাস করার চার্জ দিয়ে দেবো। জানিস তার জন্য কতদিন তো জেল হতে পারে? অফিসার, আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? ও কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো কোনো উল্টো পাল্টা ছেলে নয়। ওই চৌধুরী বাড়ির ছেলে, ভদ্র ছেলে। ওর যদি মনে হয় যে ওর সাথে অন্যায় হচ্ছে, ও কিন্তু প্রতিবাদ করতেই পারে। 100 বার করবে, 100 বার প্রতিবাদ করবে। আপনিও তো তখন থেকে প্রমাণ নেই, কিছু নেই, আপনি বলে ওকে বারবার ভয় দেখাচ্ছেন জেলে পুরে দেবেন, জেলে ঢোকানোর ভয় দেখাচ্ছেন। এইটা কি গণতন্ত্র হচ্ছে? হ্যাঁ, আপনিও তো বলছেন বারবার 100 বার প্রতিবাদ করবে। ও যখন অন্যায় করেনি বলবেও। মানে ও বললেই আমি মানবো নাকি? কি পেয়েছেন আপনারা আমাকে? সত্যি তো ঠাম্মি, আমরা এরকম ওনার কাজে বাধা দিলে তো চলবে না। উনি তো এখানে ওনার ডিউটি করতেই এসেছেন। আমার কাজ নিয়ে কথা বলছিল না এই ছেলেটা? এখানে দাঁড়িয়ে আর কোনো কথা হবে না। কে কি করেছে না করেছে সেটা থানায় গিয়ে ডিসাইড করবো আমি। এই চলে আয়। না, কিছুতেই আমি নিয়ে যেতে দেব না আমার দাদু ভাইকে। এরকম করো না ঠাম্মি, এতে আরো প্রবলেম বাড়বে। ছোট কাম্মা, তুমি ঠাম্মিকে একটু বোঝাও না প্লিজ। শিনা, অনেক বেশি কথা বলছো তুমি। আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি বুঝবো না। আমি যখন একবার বলেছি আমার দাদু ভাইকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে না, ব্যাস। আমার দাদু ভাই কোথাও যাবে না। না দাদু ভাই, কোথাও যাবে না তুমি। কেন যাবে তুমি? সারাটা জীবন তুমি কোথায় না কোথায় থেকেছো, কোথায় কোথায় বড় হয়ে উঠেছো, তুমি কিচ্ছু পাওনি জীবনে। তুমি সবে তোমার পরিবারে এসেছো, বাড়িতে এসেছো, তোমাকে নিয়ে চলে যেতে দেবো আমি? তোমার কোনো ভয় নেই। তুমি তোমার নিজের বাড়িতে এসেছো, নিজের মায়ের কাছে, বাবার কাছে, ঠাম্মির কাছে। তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কোথাও নিয়ে যেতে দেবো না। আমার দাদু ভাই এখানে থাকবে। ও কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। দেখুন, আমি আবারও বলছি, আপনারা যদি আমাদের অফিসিয়াল কাজে বাধা দেন তাহলে আপনাদের বিরুদ্ধেও অপরাধীকে বাঁচানোর কেস নিয়ে আসতে পারি আমরা। এখনো ভদ্রভাবে বলছি, শিবাকে আপনারা আসতে দিন আমার সঙ্গে। যদি না দিই কি করবেন আপনি? কত দূর যেতে পারেন? হ্যাঁ, কত দূর যেতে পারেন প্রমাণ ছাড়া? কত দূর? আমিও ভদ্রভাবে হাত জোড়ে বলছি তো, ওকে ছেড়ে দিন না, আমাকে জেলে পুরে দিন। মা এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। একটু শান্ত হও তুমি। কি করে শান্ত হব বলতো শ্যামা, কি করে শান্ত হব? একটা নিরপরাধ ছেলে এখনো প্রমাণ করতে পারিনি, তাকে জেলে পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। কি নিয়ম, কোথাকার নিয়ম? আমাকে নিয়ে যেতে বল, আমাকে নিয়ে যেতে বল। আমার তো জীবনে শেষ হয়ে এসছে, আমি জেলে মরবো বলছে। আপনার তো একজনকে নিয়ে গেলেই হলো, প্রমাণ দরকার নেই। চল, আমার কথাটা শোনো, নিজেকে সামলাও মা। শিবাকে নিয়ে কথা হচ্ছে? তাহলে কি শিবা চলে এসেছে?
অন্যায় তো আমি করিনি, তাও কেন এই শাস্তিটা তুই দিচ্ছিস আমাকে? আরে আমি তো তোর নিজের ভাই। কেউ নিজের ভাইয়ের সঙ্গে এমনটা কি করে করতে পারে? কি করে? অন্যায় তো তুই করেছিস, লক্ষ লক্ষ মানুষের টাকা তুই তছরূপ করেছিস, করে আমাকে তাতান বানিয়ে নিজে ডোডো সেজে তুই দেশে চলে গেছিস। বাড়ি গিয়ে নিজের মা বাবা, ঠাম্মি, ছোট খাম্মা সবাই, পরিবারের সবাইকে ঠকাচ্ছিস তুই, সবাইকে। ওরা তো কেউ জানেও না যে আসলে তুই তাতান। এই দেশ থেকে টাকা তছরূপ করে তুই পালিয়ে গেছিস, পুলিশ তোকে এখানে খুঁজছে, আর তুই কে চেষ্টা করছিস যেন পুলিশ এখানে আমাকে খুঁজে পায়, আর খুঁজে পেয়ে ভাবে যে আমি তাতান। ওরা যেন ভাবে যে আমি চোর, আমি আসল চোর, তাই তো? কি লাভ এতে তোর তাতান? কি লাভ? কেন তুমি বুঝতে পারছো না? যদি সত্যি কিছু করার থাকতো তাহলে কি আমি করতাম? আমি চেষ্টা করতাম না মা, করতাম তো। তুমি তুমি এরকম করো না মা। মা, মা তো চেঁচামেচি কিসের হচ্ছে? শিবা এসেছে নাকি? এ কি, পুলিশ এখানে কি করছে ছোট খামা? আচ্ছা, এটা কি ওই ডাকাতের কেসটার ব্যাপারে? না ডোডো, পুলিশ এবার আরো বড় চার্জ এনেছে শিবার নামে, খুনের চার্জ। কি? না না না, এটা আমি বিশ্বাস করি না। ডোডো, আমরা কেউ এটা বিশ্বাস করি না। ডোডো দাদা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমার ওপর মিথ্যে চার্জ আনা হয়েছে। আরে আরে, তুই কি করছিলি রে? আগে থেকে কেন চেষ্টা করলি না? তুই তো আমার দাদু ভাইকে বাইরে সরিয়ে নিয়ে গিয়েছিলি, কি কারণে? ওকে ওকে নিরাপদে রাখবি তো সমস্ত ব্যবস্থা না করে কেন ডেকে আনলি? কেন এভাবে বিপদের মাঝখানে ওকে ডেকে আনলি বল? আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু আজ ওই ডিএনএ রিপোর্টটা আসার পরে আমি ভাবলাম ওকে বাড়িতে নিয়ে আসা উচিত। মা, আমি তো জানতাম ওর ওপর শুধু ডাকাতির কেস আছে, কিন্তু অফিসার যে ওকে মার্ডার কেসে ধরতে আসবে, এটা আমি কি করে জানবো বলো মা? মা, তুমি এরকম করো না মা, তুমি একটু সামলাও নিজেকে। দেখুন, ছেলেমেয়েরা যে কখন কোথায় কি করে রাখে সেটা তো আপনি জানতেও পারেন না ম্যাডাম, আর সেটা জানাবার জন্যই তো আমরা আছি। এত যে বিশ্বাস করেন ছেলেকে, বিশ্বাস করে যে আমাদের কাজে বাধা দিচ্ছেন, আমি অতিরিক্ত ভদ্রলোক বলে এই সমস্ত ব্যাপারটা সহ্য করছি। উনি বয়স্ক মানুষ বলে আমি ব্যাপারটা মেনে নিচ্ছি, কিন্তু সব অফিসার তো এরকম হবে না। অফিসার, আমরা বুঝতে পারছি আপনি তো প্রথমে একজন মানুষ, তারপর পুলিশ। আপনি আমাদের ব্যাপারটা প্লিজ বোঝার চেষ্টা করুন। সরি স্যার, কাজের সময় আমি আগে পুলিশ, তারপরে মানুষ। মানবিকতা দেখাতে গেলে তো অনেক অপরাধী আমাদের হাত ফসকে পালাবে। তাই বলছি, বাড়ির মেয়েরা মিলে যদি আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি মহিলা পুলিশ ডেকে পাঠাবো। তারা আপনাদের সঙ্গে কি ব্যবহার করবে, আপনাদের ধাক্কা দিয়ে সরাবে নাকি মেরে সরাবে, তার গ্যারেন্টি কিন্তু আমি নিতে পারবো না। ওয়াও, দারুণ অফিসার, দারুণ। আপনাকে বেঁচে আমি ভুল কিছু করিনি, একদম ঠিকঠাক তৈরি হয়ে এসেছেন। ভেরি গুড। আজকে আমরা তৈরি ছিলাম না, তাই আপনি এটা করতে পারলেন। আমি খুব ভালো করে জানি অফিসার, আজ আমি আপনাকে আটকাতে পারবো না। আপনি শিবাকে ঠিক নিয়ে যাবেন। কি বলছিস? কি কেন বলছিস এরকম কথা? কেন বলছিস নিয়ে যাবে? তুই ভয় পেয়ে যাচ্ছিস নাকি? ওনার কথায় উনি হুমকি দিচ্ছেন আর ভয় পেয়ে আমি নিয়ে যেতে দেবো না। আমার নাতিকে আমি দেবো না, কিছু না দেবো না আমি নিয়ে যেতে। আচ্ছা, উনি কি ওয়ারেন্ট নিয়ে এসছেন নাকি আগের দিনের মতো বিনা ওয়ারেন্টে চলে এসছেন? আজকে আর সেই ভুলটা করিনি। জানি তো বিখ্যাত মানুষের বাড়িতে যাচ্ছি, উনি চাইলেই একটা নম্বর ঘুরিয়ে আমাকে আমার চাকরি থেকে আউট করে দিতে পারেন। আরে, তোমার এই মুখটা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে শ্যামা চৌধুরী। তুমি আমার বাবাকে পুলিশে ধরিয়েছিলে না? দেখো, এবার আমি তোমার ছেলেকে পুলিশে ধরালাম। আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, তুমিও তোমার ছেলেকে বাঁচাতে পারবে না। এইটা আমার চ্যালেঞ্জ।
কত উকিল ডাকবে ডাকো। দেখুন অফিসার, আমি কোনোদিনও সুযোগের অপব্যবহার করিনি আর আজও করব না। তবে আপনি যে আমার ছেলেকে নিয়ে গিয়ে ভুল করছেন এটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। কি বলছিস তুই? তুই সত্যি ছেড়ে দিচ্ছিস তোর ছেলেকে? নিজের ছেলে তুই ছেড়ে দিয়ে এভাবে যেতে দিস না, ওকে দিস না। মা এরকম করো না, একটু বোঝার চেষ্টা করো, আমাদের কাছে আর কোনো উপায় নেই মা। না 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 না, দিস না ওকে, এইভাবে ছেড়ে দিস না, ওকে ছেড়ে দিস না, এইভাবে পুলিশের হাতে ছেড়ে দিস না। মা মা আমি তোমার কোনো কথা মানি না। মা এতদিন তো তুমি শিবাকে দূরেই রেখেছিলে, বল কেন নিয়ে এলে বলো তো আমাদের কাছে? মা মা জীবনের প্রথমবার আমি ভাইকে নিজে হাতে রাখি পরিয়েছি। ওকে দেখে কত আশা পেয়েছিলাম আমি। মা এখন ওকে কাঁদে না মা, একদম কাঁদে না। তোর ভাই তো কটা দিনের জন্যই যাচ্ছে, সারা জীবনের জন্য যাচ্ছে নাকি? ওঠ, চোখের জল হচ্ছে। সারা জীবনের জন্যও যাচ্ছে শ্যামা চৌধুরী। তোমাদের আশা আমি কোনোদিনও পূরণ হতে দেব না। নিজের ছেলেকে জড়িয়ে বাঁচা তোমাদের হবে না, আমি হতে দেব না। আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমাদের মধ্যে তো এত ভাব ছিল। সবাই বলতো আমরা নাকি একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। আর ছোট কাম্মা কি বলতো, তোর মনে আছে দাদা? শোনো, তোমরা দুজন কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, বুঝলে? কোনো মানুষকে ঠকাবে না, কোনো মানুষকে ছোট করেও দেখবে না। একটা কথা সবসময় মনে রাখবে, যে মানুষ অন্য মানুষকে ঠকায় সে তার মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে, বুঝলে? কিন্তু তোমরা কখনো এরকমটা করবে না, মনে থাকবে? হ্যাঁ ছোট কাম্মা। শোনো, তোমরা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আর তারপর দাদু বাবা কাকাদের মুখ উজ্জ্বল করতে হবে তো, কি? আচ্ছা ছোট কাম্মা, আমরা যখন বড় হয়ে যাব তুমি আমাদেরকে আলাদা করে চিনতে পারবে কে ডুডু আর কে তাতান? কেন পারবো না? তোমরা দুজন আমাদের চোখের সামনে বড় হবে আর আমরা চিনতে পারবো না? অবশ্য হ্যাঁ, তোমরা যখন বিদেশে পড়াশোনা করতে যাবে, ওখানে গিয়ে তোমাদের পোশাক আশাক আচার ব্যবহার একটু হলেও তো বদলাবে। তারপর বড় হলে তো তোমাদের দেখতেও একটু বদলে যাবে, তখন অবশ্যই একটু অসুবিধা হবে চিনতে। তবে হ্যাঁ, তোমাদের যখন পছন্দ অপছন্দ দেখবো তখন ঠিক বুঝতে পারবো যে কোনটা ডোডো আর কোনটা তাতান। বুঝলে? নাও তাড়াতাড়ি খাবারটা শেষ করো। তুমি বুঝতে পারলে না তো ছোট কাম্মা, পারলে না তো বুঝতে যে কে ডোডো আর কে তাতান? কেন তুমি বুঝতে পারলে না ছোট কাম্মা? কেন তুমি এতদিনেও বুঝতে পারলে না যে তাতানি ডোডো শেষে তোমাদের সবাইকে ঠকাচ্ছে? ও আর আগের তাতান নেই গো ছোট কাম্মা, বদলে গেছে, অনেক বদলে গেছে। লোভী স্বার্থপর হয়ে গেছে এখন আমাদের তাতান ছোট কাম্মা। তোমাদের কারোর চোখে কি কিছুই ধরা পড়ছে না? মায়ের চোখকেও ফাঁকি দিয়ে দিল তাতান। কি করে এমনটা হতে পারে? ওর আর আমার চেহারা হুবহু একরকম হলেও আমাদের চরিত্রে তো বহু অমিল ছিল, সেগুলোও কি কারোর চোখে পড়ছে না? কেন কেউ বুঝতে পারছে না যে আমি এখানে কষ্টে আছি? আমি বেরোতে চাই, আমি এখান থেকে বেরোতে চাই। কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, somebody help me please, কেউ বাঁচাও, somebody help me, বাঁচাও আমাকে।
দুর্গাপুজোর সময় তো শুরু হয়ে গেল। এই সময় তো ছোট কাম্মা ভক্তি ভরে পুজো করে। মা দুর্গা, তুমি দেখো, তুমি একটু দেখো যেন ছোট কাম্মা তোমার আশীর্বাদে কোনোভাবে বুঝতে পারে যে ও তাতান, আর তারপর যেন আমাকে খুঁজে বার করার চেষ্টা করে। দেখো মা দুর্গা, দেখো, দয়া করে দেখো। দেখ মা, জীবনে কখন কি ঘটে সেটা কেউ বলতে পারে না, একমাত্র ঈশ্বর ছাড়া। তাই বলছি, শোন, কৃষ্ণের ওপর থেকে ভরসা বিশ্বাস হারাস না। একটু ধৈর্য ধর মা। তোমাকেও বলছি না, মরে চোরায় মা। ভগবানের ওপর বিশ্বাস আছে তো তোমার? তোমার নাতির ওপরে আছে তো? আছে আছে বই কি। মা, তোমার নাতি ফিরে আসবেই, তুমি দেখো, কারণ আমার শিবা নিরপরাধ। আইনের ওপর আমার পুরোপুরি ভরসা আছে। দোষ না করলে কেউ এমনি এমনি শাস্তি পাবে না। যা শিবা, আর একদম ভয় পাবি না। তাকিয়ে দেখ, তোর পুরো পরিবার তোর পাশে আছে, তোর সাথে আছে। আর একটা কথা সব সময় মনে রাখবি, তোর মা তোর সাথে আছে, তোর মা তোকে ফিরিয়ে আনবেই। কৃষ্ণের নামে প্রতিজ্ঞা করে বলছি, তোর মা যতদিন বেঁচে আছে তোর কোনো ক্ষতি হতে দেবে না তোর মা। অফিসার, জানুকে নিয়ে যান। যা বাবা, একদম ভয় পাবি না। কৃষ্ণে ওকে
ওকে যেতে দিস রে শ্যামা, কেন ছেড়ে দিলি ছেলেটাকে এতদিন বাদে? মা এরকম করো না, মা নিজেকে সামলা। ওকে বলো তুই আয়, কেন? আমি কথা দিচ্ছি তোমার নাতির কিচ্ছু হতে দেবো না মা, তুমি শুধু এরকম করো না প্লিজ না, স্বামীকে সামলা। তোমার তো ভাই কৃষ্ণ, একবার যখন আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি আর হারিয়ে যেতে দেব না ওকে, কোনোভাবে না।